الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا وأن الذين لا يؤمنون بالآخرة أعتدنا لهم عذابا أليما صدق الله العظيم معزز محترم جناب صدر جلسہ فضلاء اعظام মুরব্বিয়ান কিরাম সমবয়সী ভাইরা ছোট বাবারা ও পর্দার আড়ালত মা ও বোনেরা আল্লাহর দরবারে শুকরিয়া আল্লাহ মেহেরবানি করে দুনিয়ার ফিতনা ও ফাসাদ থেকে হেফাজত করে দ্বীনি পরিবেশে জান্নাতের বাগানে আসার বসার সুযোগ দান করেছেন এজন্য সবাই শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আমি পবিত্র কোরআন শরীফ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতের অর্থ ইন্না হাযাল কুরআন, যেই কোরআনের মজলিসে আপনারা আসছেন এবং এই মজলিসটা আজকের মাহফিলটা কোরআনের মাদ্রাসার উদ্যোগে মাহফিল। আর বিশেষ করে আমি গুনাহগার নাখান্দার অভ্যাস, যেখানে বয়ানে যাই সেখানে যেই উদ্দেশ্যে মাহফিলের আয়োজন করা হয় সেই উদ্দেশ্যের কিছু কথাবার্তাই বলি। যেখানে মসজিদ উদ্যোগে মাহফিল, মসজিদের খোরাক নামাজ, মসজিদের চাহিদা কি, মসজিদের আদব কি। কারণ ডাক্তার রোগীর বাড়িতে গেলে আগে রোগীর রোগ নির্ণয় করে, কি বলে? বর্তমান যুগে বিভিন্ন পরীক্ষা আছে, রোগ নির্ণয় হইলে রোগ অনুযায়ী ট্রিটমেন্ট করে, চিকিৎসা দেয়, ওষুধ লেখে, কি বলে? আমাদেরও আপনারা নগণ্য নাখান্দা হইল রুহানি ডাক্তার হিসাবে আপনারা দাওয়াত দেন, ডাইকা আনেন। আমরাও গিয়ে এলাকার যেই রোগ, যেটা দরকার, যেটা প্রয়োজন, সেই অনুযায়ী কথাবার্তা বলি। আজকে আগেই ঘোষণা হয়েছে মাদ্রাসার ছাত্রদের জিদ্দিস্তার বন্দি, এবং এখানে কোরআন ও হাদিসের শিক্ষা দেওয়া হবে। শিক্ষার উদ্দেশ্যটা কি, কি বলেন? শিক্ষার উদ্দেশ্য কি বোঝেন নাই? কথা বল না, এইটা জানার দরকার। আমরা বিশেষ করে বাংলা, ভারত, পাকিস্তানের ভিতরে আল্লামা থানভী সাহেব রহমাতুল্লাহ তিনি একখানা খুতবা লিখছেন, খুতবাতুল আহকাম। আমাদের বাংলাদেশে প্রায় জুমাই এইগুলা এই খুতবাটা পড়ানো হয়, ভারতের ভিতরে এবং পাকিস্তানও। থানভী সাহেব হুজুরের লেখা খুতবাখানা, এর ভিতরে প্রায় 60টা খুতবা আছে, 58 খানা খুতবা। তার ভিতরে সর্বপ্রথম খুতবা হইল ইলমের ফজিলত সম্পর্কে। ইলম বোঝেন তো? ইলম বোঝেন তো? ইলম মানে দ্বীনি শিক্ষা। শিক্ষা তো দুই প্রকার, একটা হলো দুনিয়াবি শিক্ষা, একটা হলো দ্বীনি শিক্ষা। একটা হলো দুনিয়ার শিক্ষা, একটা হলো আখিরাতের শিক্ষা, কি বলেন?
দুনিয়ার জানা আর একটা হইল আখিরাতের জানা। তো দুনিয়ার জানা উদ্দেশ্য হইল দুনিয়া শেখা, দুনিয়া জানা, এর দ্বারা দুনিয়ারই ফায়দা হবে। যেমন আইএ পাস করলে, বিএ পাস করলে, এমএ পাস করলে দুনিয়াবি একটা চাকরি নকরি, ব্যবসা বাণিজ্য ইত্যাদি ইত্যাদি করা যাবে। কি বলে? এরা উদ্দেশ্যই দুনিয়া। আর আখিরাতের জানা মানে ইলমে দ্বীন শিক্ষার আসল উদ্দেশ্য হইল আখিরাতের সামানা জোগাড় করতে যেই শিক্ষার দরকার, যেই প্রয়োজন, সেইটার নাম হইল দ্বীনি শিক্ষা। কি বলেন? কথা বোঝেননি? দ্বীনি শিক্ষা লাগে কোথায়? মা মিন মাউলুদিন হাইনা ইউলিদু ইল্লা উকিলা ফীহি মিন শাইতান। ওর জন্ম গ্রহণের সঙ্গে সঙ্গে প্রত্যেক সন্তানের নিকটে ইবলিস শয়তান আইসা পিছনের রাস্তাতে খোঁচা দেয়। এক খোঁচায় 12 বছর পর্যন্ত চলে, বাল্য খাওয়ার আগ পর্যন্ত ওর এই দুষ্টামি শয়তানি যায় না। তা আল্লাহ রাসূল বলছে ওর আসরটা ছুটাবার জন্য ও ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে ইবলিসের খোঁচা খাইয়া কান্নাকাটি করে, ওয়া ওয়া করে যে মাবুদ, আমি দুনিয়ায় আসার সাথে সাথে ইবলিস আমাকে লইয়া খেলা করতেছে, আমার পিছনের রাস্তায় খোঁচা দিতে আসে। আমি কি হিন্দুর ঘরে আসলাম, না মুসলমানের ঘরে, না খ্রিস্টানের ঘরে? আল্লাহ রসুল বলে ওর ডান কানে আজান দাও, বাম কানে ইকামত দাও, বুঝবে যে আমি মুসলমানের ঘরে আসছি। বুঝেন নাই? আসর যায় ঠিকই, শয়তানের আসর নামাজের আজান দিলেও শয়তান পদ্মা নদীর ভিতর গিয়ে চুপ খায়, কিন্তু পরে আবার আসে। কেন আসে না? ওই এক আজানে যদি চলে যাইতো তাহলে এক আজানেই সারা দুনিয়া চলে যাইতো, শয়তানি আর থাকতো না। কিন্তু ওর আসর যায় ঠিকই, কিন্তু ওরে আবার ঠিক করা লাগে। তিফলে যা আজ শেরে শয়তান মাঝে কোন বাদারা বাদা জানা সুবিল মালাক আমবাজে কোন। আল্লাহ রসুল ফরমান, ও ছোট্ট শিশু, তিফলুন মানি আরবিতে ছোট্ট শিশুকে বলা হয়। তিফলে জাদ শিরে শির মানি দুধ, আর শয়তান মানি শয়তান। তিফলে জাদ শিরে শয়তান বাজে কোন বাদা জানা সুবিল মালাক আমবাজে কোন। ছোট্ট বেলার থেকেই শুরু করো ইবলিশের শয়তানের দুধ যেন পান করাইতে পান না পারে শিশুকে। শয়তানের দুধ বোঝেন? ওরে ফিটার খাওয়াইতে গেছে কি, তার বাল্লি নাই, আগে যুগে বাল্লি ছিল। ফিটার খাওয়াইতে গেছে, কান্নাকাটি করে খায় না, এদিক ঘুরায় ওদিক ঘুরায়। অমনি মা বাম হাতের ভিতরে কি জানি কয়, তক্তার মতো, আরে কি মোবাইল জানি কয়, তক্তা মোবাইল, এই যে রাতে টিপ দিয়ে গান ছেড়ে দিচ্ছে একটা, ওইটার দিক তাকায়, যখন ওই আওয়াজ শুনছে শিশু ঠান্ডা হয়ে গেছে। এই জন্য শয়তানের দুধ, আরে দুধ পান করে এই অভ্যাস হয়ে গেছে। এখন ওরে এই গান বাজনা সাইডে না দিলে দুধ পান করে, দেখছেন অভ্যাস হয়ে গেছে। তিফলে জাদ শিরে শয়তান বাজে কোন। এ শয়তানের দুধ পান করার থেকে তুমি বাস থাকো। ওখানে বাবারে মোবাইল না বাজাইয়া তুমি আল্লাহর জিকির করো, আল্লাহ 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 আল্লাহ। দেখবেন আর অভ্যাস হয়ে গেছে। ও দুগ্ধ পান করাইতে গেলে আল্লাহর নামের জিকির করলেও খুশি হয়ে যায়, দুগ্ধ পান করতে শুরু করে। কি কর? কোনটা ভালো, কোনটা ভালো? বাদা জানাস বিলমালা কামবাজে কোন। ওর ভিতরে তাসির গেছে আল্লাহর নামের, শয়তানের দুগ্ধের তাসির যায় নাই। ও যখন বড় হবে ওর ভিতরে ফেরেশতার স্বভাব চরিত্র এসে যাবে। ফেরেশতারা গুনাহ বোঝে না। আপনার সন্তানকে যখন ছোটবেলা থেকেই শয়তানের দুগ্ধ পান করার বন্ধ করে দিবেন, তখন থেকে আস্তে আস্তে ও গুনাহ বুঝবে না। কি কর? ও বুঝবে মাসলা মাসাইল। আলহামদুলিল্লাহ কেমনি ঘরে আমার 5 বছরের নাতি ছেলের মেয়ের ঘরে নাতি বাসায় আসছে, না না নন মসজিদে গেছে, যাইয়া 1 রাকাত পাই নেই। ও নাতি নিয়ে টানাবানা করতে করতে গোসল করিয়া
জোহরের নামাজ, এক রাকাত পাই নাই, মাসরুফ হয়ে গেছি না? মাসরুফ বোঝেন তো? এক রাকাত কি মায়ের? তাহলে পরে উঠা অনেক পরে উঠে পড়ছি, পইরা যাই হোক সালাম ফিরে ঘরে দোয়া মোনাজাত করছি। মানে আমার এই নাতি দুইটা ভুল ধরছে। না না, নামাজ পড়লে না ইমাম সাহেবের সাথে সালাম ফিরিতে, আপনি তো সালাম ফিরিলেন না। দেখছেন খেয়াল কেমন? ওর বাবা মসজিদে ইমামতি করে মাদ্রাসায় পড়ায়, তো ওর বাবার পিছনে নামাজ পড়ে দেখছে যে বাবাই সালাম ফিরায়, আমিও সালাম ফিরাই, মুক্তাদিও সালাম ফিরায়, কিন্তু না না আপনি তো সালাম ফিরিলেন না। 5 বছরের বাচ্চা। 2 নাম্বার ভুল ধরছে যে না না আপনি যখন মোনাজাত করলেন, দোয়া করলেন, আপনি তো হাত মিশিয়ে দোয়া করলেন, কিন্তু হাতের ভিতরে একটু ফাঁক রাখলে দোয়া তাড়াতাড়ি কবুল হয়। থানভী সাহেব হুজুর লিখছে যে দোয়া কবুল হওয়ার দোয়ার আদব হইল 10টা, তার ভিতরে একটা হলো হাত উঠানো, এবং এই হাত উঠাইয়া বেশি ফাঁক না, আবার একেবারে বন্ধ করে না, বুকের নিচেও না বুকের উপরেও না, এর এইদিকে না। আল্লাহ আমিন আমিন। কি আল্লাহর কি ঠেকটা হচ্ছে তোর আমিন কবুল কর লিখিয়া। একটুখানি ফাঁক রাখতে হয়। না না আপনি তো ফাঁক রাখলেন না। না না লাগছে, আমি তুমি খেয়াল করো নাই। তো 2টা ধরছে কি কর্ম শিখছে, যেইটা আলাপ আলোচনা করছে সেইটি। শিশুরে যা শিখাবেন ও শয়তানের আসর আসবে না। এই জন্য উস্তাদেরা দেরাত লাঠি লো, এদের নাম হলো আক্কেল আলী। বুঝলেন না? আমার উস্তাদে কইতো আক্কেল আলী। আর আমার গাভারডাঙ্গা বুখারী শরীফ পড়াইতেন, তিরমিজি তাকরীর পড়াইতেন। ও বলতেন যে এটার নাম তাম্বিহুল। তাম্বিহুল মানে ও ধিক্কার দেয়, সাবধান করে দেয়। 10 হাত একটা লাঠি বানাইছে বড় কুচি দিয়া। আমাকে দাওরার বছর যখন এবারত পড়তাম, ইবারত ভিতরে যে জবর একটু ভুল হইলি ঠাস করে লাগে গাভারডাঙ্গা মাদ্রাসা। এরপর আবার কইতে তোমরা মাওলানা মানুষ, বড় মানুষ, তোমার সঙ্গে আমি তো বেয়াদিন করি, তোমরা বদদোয়া করো নি আমার দিকে। নোয়াখালী চৌমহানি বাড়ি গাভারডাঙ্গা ফরিদপুর মাদ্রাসায় সদস্য হুজুরের বাড়িতে মাদ্রাসা। সদস্য হুজুরের মাঝে মাঝে আমাদের সবক দিতেন, আর এই উস্তাদেরা পড়াইতেন। তিনি দেওবন্দ মাদ্রাসার আল্লামা মসুল্লাহ খান জালালাবাদী সাহেব রহমাতুল্লাহ এবং হুসাইন আহমদ মাদানী সাহেব রহমাতুল্লাহ ছাত্র ছিলেন। তিনি আমাদেরকে পড়াইছে বুখারী এবং তিরমিজি তাফসীর। যাই হোক, এক কথায় অনেক কথা বললাম। তো বাবারে ছোটবেলা থেকে, এইটাই তো মুসলমানের নিয়ম, ছোটবেলা থেকেই কি করতে হইব? ডান কানে আজান, বাম কানে ইকামত। 3 দিন গেলে সুন্দর করে ওলামায়ে কেরাম ডাইকা একটা মুসলমানের নাম, ওর মাথার চুল কাইটা পালা পাথর ওজন দিয়া স্বর্ণ বা রূপা আল্লাহর রাস্তে দান করে দেন। এরপরে আস্তে আস্তে বলি শিখবে, আর আল্লাহর নাম, কলেমা ইত্যাদি ইত্যাদি শিখাইবেন। হিন্দুর ঘরের পোলা যদি মুসলমান হয় বাবা, তাহলে ইমাম সাহেবের কাছে নিয়ে তারে মুসলমান করতে হয়। কি কর, নতুন করে মুসলমান করা লাগে না? কিন্তু মুসলমানের ঘরের পোলা তারে অনুষ্ঠান কইরা নতুন কইরা মুসলমান বানান লাগে না? লাগেনি? মুসলমান বানান নতুন করে কলমা ভরাই মুসলমান বানান লাগে না আনুষ্ঠানিক ভাবে? এ বাবা আমার তালে তালে মুসলমান হয়ে যায়। আলহামদুলিল্লাহ, এইটা হইল মুসলমানের গুণ। এবং আস্তে আস্তে বড় হবে, ওরে মাদ্রাসায় দিবেন। কারণ বাবারে মাদ্রাসায় হয় হইল দিনী শিক্ষা। কি হয়? দিনী শিক্ষা লাগে কোথায়? দুনিয়ায়। দুনিয়ায় লাগে না। আজকের এই ওয়াজ মাহফিলের সব সওয়াব মাদ্রাসায় তলবে লেমরা কোরআন শরীফ তেলাওয়াত করে, সব সব গাঠটি বেঁধে আগামীকালকে ঢাকার সব ঘুরবেন আর কইবেন সব কিনবেন, সব কিনবেন, সব। পাগল ছাড়া কিছু কইবে? কি কম? আর এই ছাত্র তল মেলে এই মানুষগুলা যদি দুনিয়াবি কোনো একটা কাম করতাম, প্লাস্টিকের বাক্স যদি বানাইতাম আপনাকে কাগজ দিয়া, তাও কিছু পয়সা করি হইতো। এই পয়সাগুলা বাজারে আপনাকে কালকে ঢাকা শহর নিয়ে ঘুরেছেন,
যে আগামী গতকালকে ওয়াজ মাহফিল গিয়া যত মানুষ গেছিল তারা দুনিয়াবি কিছু কাম কাজ কইরে এতগুলা পয়সা হয়েছে নিবেন কেডা দেখতেন মানুষ ধনী মানুষ যারা তারা ওই খারাইতে পেতেন যেন আমার কিছু দেন। আখিরাতের সব দুনিয়ায় কোনো মানুষের কাছে দাম নাই। আসেন পরে কথা বয়ান করতেছি বাবা, আধা ঘন্টা 1 ঘন্টা পর। কি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ নাম শুনছেন? আমাদের ইমাম, সারা বিশ্বের অনেক মানুষ তার ইতিকাদে চলে, তার অনুসারী। তেনার 2 জন বড় শাগির্দ ছিলেন। কয়জন? একজন ইমাম ইউসুফ সাহেব আর একজন ইমাম মুহাম্মদ সাহেব রাহমাতুল্লাহ। ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ বাবা ছোটবেলায় ইন্তেকাল করছে, গরিব অভাবী মানুষ, সেটা কিন্তু বড় দিনদার। মা বোরকা পরিধান করে ছোট্ট শিশু 5-6 বছর বয়স, তাকে নিয়ে আসছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ। ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ মা নিয়ে গেছে, হুজুর ওকে আমি আপনার কাছে দিয়ে গেলাম। অতি ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ সামনে নেই, মাথার ভিতরে হাত বুলেছে। হাদিসে আছে যে এতিম শিশু নাবালক, তার মাথায় হাত বুলাইলে হাতের নিচে যতগুলো চুল পড়বে ততগুলো নেকি। আর এক একটা নেকি উহুদ পাহাড়ের সমান। আর উহুদ পাহাড় তো পাথরের, স্বর্ণ চাঁদি হীরা জহরের চাইতে বেশি দামি। আর হইল নেকির দাম। মহব্বত লেগে গেছে ওস্তাদের প্রতি। যা কয় তাই শোনে, যেইভাবে শালা এইভাবেই। হুজুরে মাঝে মাঝে মসজিদে বয়ান করে, কয় বাবা একবার সুবহানাল্লাহ, এটা দুনিয়ার কামাই না, এটা আখিরাতের কামাই। সুবহানাল্লাহি তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি। একবার সুবহানাল্লাহ বললে জমিন থেকে আসমান পর্যন্ত আল্লাহ নেকি দ্বারা ভরপুর করে দেয়। আর এক একটা নেকি দুনিয়ার স্বর্ণ রূপা হীরা জওহার মানিক্যের চাইতে বেশি দাম। উস্তাদের জবানে বলছে, সঙ্গে সঙ্গে ছাত্র ছাত্রীদের সিনার ভিতরে ঢুকে গেছে। দুরুসিনা, এ দুরমানি দরের জমা বলছে, দরমানি মাঝে মধ্যে, বোঝেন এই পারছে। দুরুসিনা সিনা পর্যন্ত, দুরুসিনা মানজা কমবে নেশাজাদা বেহার তুম বেহার কে তুম আজবতি বে কামান জাদা। এ বাবা আমার শাইখ, আমার মুর্শিদ রাহমাতুল্লাহ স্টেজে বসে বয়ান করতো, কিন্তু বাবা তার জবান থেকে মাওলার এমন কিছু এসকে তীর বাহির হইতো, ময়দানের ভিতরে আশেক পাগলদের সিনার ভিতরে গিয়ে এমন তীর লাগতো বাবা। মানজা কমবে নেশাজাদা, জখম হইতো ঠিকই, কিন্তু নিশানা আলামত দেখা যাইতো না। না দেখা যাইতো রক্ত, না দেখা যেত শরীর পার বা কোপ, কিন্তু আমি কোপটা কেড়ে দিলাম। নবী জানাম হাদিসে নামাসুনাস হাবিবি নাম কে অনুনাস দেখো না। আহারে এই খিলটা কি করলো আমার মওলার। ওই আরশ থেকে একটা মাওলার এসকে তীর যাইয়া গিয়ে আর সিনার ভিতরে লেগছে। বাবারে জবদা মুরগিরা ছাইরা দিলে যেমন ছটফট ছটফট করে, এইরকম কিছু আশেক পাগল আমার শায়েখ মরহুম কালো মানিক, বর্তমান শায়েখ বাবারে, তাদের বয়ান শুনলে মজলিসের ভিতরে এমন কিছু মানুষ আছে তাদের সিনার ভিতরে গিয়ে পার লাগে, আর জবদা মুরগির মতো ছটফট ছটফট করে দাওয়া আসে না। ইমাম আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ কথা বলছে ঠিকই, কিন্তু আর সিনার ভিতরে গিয়া জখম হইতেছে, ঢুকে গেছে। আমার উস্তাদ যা কইছে, কেমন কথাটা বলছে যে একবার সুবহানাল্লাহ বললে এর মর্যাদার দাম কত। জামাতে সন্দি দাওয়ামে বেখরিদাম। বাবার এই দুনিয়ার ভিতরে আমার মওলার নামের দাম এত বেশি। জামাতে সন্দি দাওয়ামে বেখরিদাম। বাবারে দুনিয়ার ভিতরে একটা গোটা তসবির গোটা আছে,
একটা ঘোড়া দুইটা টান দিবেন আর একবার সুবহানাল্লাহ বলবেন। আমার মাওলায় কয় এর বিনিময়ে আমি মাওলায় তোরে জান্নাত দিয়ে দিব। কিরে মাওলার বেষ্ট, মাওলার বেষ্ট বান্দার অন্তর যদি সঠিক থাকে অল্প দামে দিয়ে দিন। আল্লাহর এক আশিক সাদেক, আশিক সাদেক বুঝেন তো, সত্য প্রেমিক রাস্তাতে যাইতেছে জজবার হালাতে, ও মাওলা 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 ও মাওলা কয়েন্দি আপনার দাম কত? কি কয়? আল্লাহরে কয় আল্লাহ আপনার দাম কত? আল্লাহরে কিনতে চায়। কি কর? আল্লাহরে কিনতে চাওয়া এটা বেয়াদবি না? আল্লাহ কয় না, ওইল আমার আশিক, আমি হইলাম আমার মাসুদ, ওর সঙ্গে আমার সঙ্গে যে কথাবার্তা হয় এর বাপ কায়দা মর্যাদা এটা তোমরা বুঝবা, আমি বুঝি আর ও বুঝি। কি কর? মুসা আলাইহিস সালামের জমানায় রাখাল কইছে আল্লাহ আপনার ভাইলে আমি মাথা আশ্রাই দিতাম, বাবু গো বলো তুমি কোথায়, দুধ পান করাই দিতাম। আল্লাহ কয় ওর সঙ্গে আর আমার সঙ্গে এই কথার লেনদেন হইতেছে, মুসা এইটা তুমি বুঝো নাই। কি কর? লিয়ামা আল্লাহি ওয়াক্তুন লা ইয়াসআনুনি আমিয়াল মালাকুল মুকাররাবুন ওয়ালা নাবিয়্যুম মুরসালুন। এই হাদিস খানার শানে উরুদ অনেক বড়। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম একদিন যোহরের নামাজ পড়তে মসজিদে নববীর ভিতরে গেছেন। নামাজ আদায় করিয়া সাহাবারা আস্তে আস্তে বাইর হইতেছে, সবাই চলে যাইতেছে, কিন্তু আল্লাহর নবী আর আসে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরাত থেকে ছটফট করতেছে, আজকের পালা হলো আমার। নবীজি যোহরের নামাজ পড়ে আমার কামরায় আমার হুজরায় আসবে, তার জন্য খানা পিনা রেডি, কিন্তু আসে না। আসে না কেন? কি হলো? কি হলো? আল্লাহ রসুল বিপদে আপদে পড়লো, কিন্তু মসজিদের সাথেই হুজরা, মসজিদের ওয়ালের সাথে লাগানো, ওয়ালের সাথে আবার জানলা আছে, জানলা খুললে পর্দা টান দিয়া আস্তে একটু ফাঁকে ফাঁকে দেখতে আছে যে মসজিদে কোনো মুসল্লি নাই, কিন্তু আল্লাহ রসুল মেহরাব বরাবর যেখানে ইমামতি করছে ওর কাছাকাছি আল্লাহ নবী শুয়া গড়াগড়ি খাইতেছে। কেমন কেমন জানি বাপ কার সাথে তো যেন কথা কয়, কেউ আল্লাহ নবী আসে না, আবার কেমন জানি বাপ শুয়েও পড়ছে, কারোর সাথে কথা বলে তো আশেপাশে থাকবে, কেউ বৈশা থাকবে, তা আল্লাহ নবী অসুস্থ হয়েছে মনে হয়। এদিক ওদিক তাকাই দেখে কোনো মুসল্লি নেই, আস্তে হুজরার দরজা খুললা এদিক ওদিক তাকাইয়া দরজার মসজিদের দরজা বন্ধ করছে যে কোনো মুসল্লি যেন না আসে। গিয়া আল্লাহ রসুলের মাথাটার এটাই না নিজের জানুর পরে লইছে, দেখি আল্লাহ নবীর কি অবস্থা। আল্লাহ নবী তাকাই একাই, মান আনতা, তুমি কে? আরবিতে পুরুষ লোক হইলে কয় আনতা, আর মায়ের লোক হইলে আনতে কয় না, কিন্তু আল্লাহ রসুল কি কয়? মান আনতা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয় আল্লাহ রসুল ভুল কয় কে? কিন্তু কইবে আনতে। তারপরও মসজিদে ভুল উগার যাই হোক বলতেছি ইয়া রাসূলুল্লাহ আনা আয়েশা তু, আমি কইলাম আয়েশা। আল্লাহ রসুল বলেন ওমা আল্লাহ আয়েশা তু, দুনিয়ার ভিতরে আয়েশা বলতে আবার কে আছে তার তো আমি চিনি না। ওরে আল্লাহ কি হলো? আয়েশারে চিনে না? আল্লাহ নবীর সবচেয়ে আপনজন। আবু বকর বসো, ওমর বসো, আবু বকর খাও, ওমর খাও, আবু বকর যাও, ওমর যাও, সিরাজ মসজিদে মেহরাব ওয়া মিম্বার, আবু বকর, ওমর, ওসমান ওয়া হায়দার। ৬০ জনের নাম নবী বেশি বেশি বলতেন, ১০ জনের সুসংবাদ দিছে, তার ভিতরে আয়েশা সিদ্দিকার নাম নাই। সবচেয়ে প্রিয় সাহাবী হইলেন আল্লাহর নবীর আপনজন হইলেন আমার পিতা আবু বকর। অতএব তার পরিচয় দেই, বলি ইয়া রাসূলুল্লাহ আনা বিনতু আবি বকরিন, আমি আপনার সাহাবী হযরতে আবু বকরের মেয়ে আয়েশা। আল্লাহর নবী বলেন আবু বকরিন, বলে আবু বকর বলতে আবার দুনিয়ায় কি আছে? আবু বকর কে? বলে হুয়া সাহিবু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলি ইয়া রাসূলুল্লাহ হযরতে আবু বকর হইল আখিরি জামানার নবী, আপনি
আপনার সাহাবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাহাবী সঙ্গী আবু বকর আল্লাহর নবী কয় আমার মুহাম্মদ মুহাম্মদ বলতে আবার দুনিয়া কে? আয়েশা সিদ্দিকা দেখলেন সর্বনাশ তো, রাসূলের হালাত যেন কেমন হইছে। এর ভিতরে আস্তে তার নামাইয়া রাইখা মুহূর্তের ভিতরে গেছে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মিনারায় আযান দিছে। কি আযান? কোন আযান? আসরের আযান। বলছি না জোহরের নামাজ পড়তে গেছে। নামাজ পড়লেন, নবীজি ইমামতি করলেন। নামাজ শেষে আম্মা জানের ঘরে আসছে, খানা দিতে আসে। দেওয়ার আগে আল্লাহ রাসূল জড়াই ধরছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আশ্চর্য ঘটনা দেখলাম। আপনাকে এই হালাতে দেখে আমি মসজিদের ভিতরে গিয়া আপনাকে সান্ত্বনা দেবার জন্য বা বিমার পুচ্ছি করার জন্য, আদর করার জন্য আমি আমার জানুর পর রানের পর উঠেছিলাম। এই কথাবার্তা হয়েছে। আপনি আমারে ছিলেন না, আমার বাবারে ছিলেন না, আপনাকেও ছিলেন না। ঘটনা কি? আল্লাহ রাসূল বলেন, আয়েশা তু ও আয়েশা লিয়ামা আল্লাহি ওয়াক্তুল লা ইউসআনুন বিয়াল মালাকুল মুকাররাবুন ওয়ালা নাবিয়্যুম মুরসালুন। আয়েশা সিদ্দিকা রে, আমার সঙ্গে আমার মাওলার সঙ্গে ক্ষণে ক্ষণে এইরকম প্রেমের আলাপ হইতে থাকে, গভীর আলাপ হইতে থাকে। সেই আলাপের খবর দুনিয়ার কোন ফেরেশতা তো দূরের কথা, দুনিয়ার নবী পয়গম্বর, দুনিয়ার কোন মানুষ তো দূরের কথা, জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতা পর্যন্ত সেই খবর রাখে না। রাস্তা দিয়ে যায় আশিকে সাদিক, কয় আল্লাহ একটা কথা কই, আল্লাহ আর এটা হাসা কথা কন দি, আল্লাহ আল্লাহকে মিছে কথা কয়। আশিকের সুরে কয় কি কন? ছোট্ট শিশু এক জাররা মহব্বতের সন্তান মায়ের গলা চড়াই দিলে বারবার কয় মা একটা হাসা কথা কাঁদি, মা হাসা কথা কাঁদি, তুমি আমার সবচেয়ে বেশি ভালো জানো কারে? আব্বু তোমারই ভালো জানি। আমার মা কত বালা, আল্লাহর সঙ্গে ইশকের জোশে আল্লাহ আপনি একটা হাসা কথা কন, আল্লাহ আপনারে কি হইলে পাওয়া যাবে, আপনার দাম কত মাবুদ? কয় দি, কয় বান্দারে দুনিয়া আখিরাত দোনো জাহানের কোনোটারই খেয়াল করবা না। কি কর? দুনিয়াও চাইবে না, আখিরাতও চাইবে না। কি কর? রাবিয়া বসছি কইছে না যে জাহান্নাম জ্বালাই ফেলামু, হ্যাঁ জাহান্নাম নিবেই ফেলামু আর বেস্ত জ্বালাই ফেলামু। দেখি বান্দা কোন আশায় আল্লাহর ইবাদত করে। এমনিতে করে জাহান্নামের ভয় আর জান্নাতের আশায়। মওলার পাগল কয়জন তা দেখব। তো কয় যে বান্দা দুনিয়া আর আখিরাত, আহারে বান্দা ইশকের জোশ এসে গেছে। ডাক দিয়ে কয় মাবুদ না না, আপনার দাম যদি এত সস্তা হয় দুনিয়াও দিয়া দিবে, ছাইরা দিবে, আখিরাতও ছাইরা দিবে। এইরকম অনেক পাগল আছে মাবুদ, আপনার দাম এত কম হইলে তো হইবে না, দাম আর একটু বাড়ান, আর একটু বাড়ান মাবুদ, আর একটু বাড়ান, দেখি যে আপনারা কে নিতে পারে। কি কন? তাবলিগের হিসাব কিতাব ফাজাইলে আমার নাম শুনছেন না? হযরত আল্লামা ইমাম সাদ রাহমাতুল্লাহ আলাইহি আমাদের এই চিশতিয়া সাবিরা তরিকার 30তম নম্বরের বুজুর্গ হাম্বা ইমাম সাদ ওয়া হুবাইলা হামনামুর হাম হুজাইফা ইবনে আদহাম হাম হুজাইলে মুরশিদি আব্দে ওয়াহিদ হাম হাসান বসরি আলী ওয়া ফখরুদ্দিন সাইয়্যিদুল কাউনাইন ফখরে আলামিন বশা নবী। বাবারে এই আল্লাহর নবীর পরে 10 জনের পরে তার গিয়া তার হাত মিলছে আল্লাহর নবীর সঙ্গে। আল্লামা ইমাম সাদ রাহমাতুল্লাহ আলাইহি জবানার বড় কুতুব ছিলেন বাবা, হাজার হাজার লক্ষ লক্ষ মুরিদ ছিলেন, বড় বড় উলামায়ে কেরাম, মুফতি মুহাদ্দিস শাইখুল হাদিস বাবারে তেনারা। তিনি যখন মৃত্যুর বিছানায় শায়িত চতুর্দিকে ঘুরে আর কান্নাকাটি করে মুরিদেরা।
কেউ দোয়া করে পাশে, কেউ করে দূরে, সব শব্দ কানে আসে। দোয়া করতেছে, মাবুদ গো আমার শায়েখ, আমার মুর্শিদ, আমার পীরকে জান্নাত না দেখাইয়া মুবাদ দিয়েন না, জান্নাতের হুর গিলমান নাজ নিয়ামত না দেখাইয়া মুবাদ দিয়েন না। হুজুরে আফসোস করতেছে আর বলতেছে, রে শোন আমার মুরিদানরা, আজকে 30 বছর যাবত আমার মাওলায় 8টা জান্নাতের দরজা সব খুলিয়া আমার চতুর্দিকে ঘুরাইতেছে। 30 বছরের ভিতরে একটা সেকেন্ডের জন্য জান্নাতের দিকে আমি তাকাই নাই। কেন জান্নাতের দিকে তাকাইলে আমার মাওলারে হারাই ফেলবো। সব সময় কান্নাকা তারা হোক, যেন আমি আমার মাওলাকে সব সময় দেখতেছি। যদি জান্নাতের দিকে তাকাই আমার মাওলাকে আমি হারিয়ে ফেলবো। আর আজকে ইন্তেকালের সময়, বিদায়ের সময় তোমরা বুঝি আমাকে সেই জান্নাতের লোক দেখাইতেছো। যদি মাওলায় জান্নাত হাজির করে, জান্নাতের দিকে যদি তাকাই, তাহলে আমার মাওলাকে আমি হারিয়ে ফেলবো। এই জন্য আল্লাহর প্রেমিক যারা, আল্লাহর আশিক যারা, তারা জান্নাতের পাগল না, দুনিয়ার পাগল। কি কন? দুনিয়ারও পাগল না, পাগল হইল মাওলার পাগল। নামাজে দাঁড়াই কয় মাওলা আপনি 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 আপনি। কি কর? কয়বার? প্রথমবার দাঁড়াই কি কয়? কয়বার? 5 বার। কয়বার? আল্লাহ আপনি। কয়নি? কয়নি? আসেনি? সুবহানাকা, কামানি আপনি। আপনি জমিনে খেতাব যে সামনে থাকে তাকেই তো আপনি বলা হয়। কি কন? যে দূরে থাকে তাকে বলা হয় সে বা তিনি। কি কন? এই জন্য আরবিতে যে সামনে থাকে তাকে বলা হয় কা কুমা। কুম কা হইলে 1 বছর, কুমা হইল 2 বছর, আর কুম হইল বহু বছর। আর যে দূরে থাকে তাকে বলা হয় হুয়া, হুমা, হুম। আল্লাহর সামনে নিয়ে কইতেছি কি আল্লাহ আপনি। আল্লাহ কেমন হইব? আপনি আর আমি, আপনি আর আমি, আপনি আর আমি, আপনি আর আমি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। কয়বার হইছে? কি কোন পাগল না? পাগল না? আমা 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 আমা। আমি আমার মা 105 বছর বয়সে প্রায় ইন্তেকাল করছে। আমি মাঝে মাঝে আমা মা 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 মা। এ বাবা বাবা বাজান তুমি পাগল হয়ে গেছো, তুমি পাগল হয়ে গেলে। মা ভালো লাগে, বেশি ডাকলে বেশি সোয়াব। মা আল্লাহ যে আমার দান করছে মা এই বয়স। অনেক মানুষ, অনেক মহিলারা আমার বাড়ির পাড়ে গেলে তারা চোখের পানি ছেড়ে দিত। বাবা আপনি আপনার বৃদ্ধ মাকে, বৃদ্ধ বয়সে সুন্দরী হয়ে গেছে, এমনি ডাকেন। আর আমার ছেলেরা, কচি কচি ছেলেরা, অল্প বয়স, মা বইলা বিবাহ করানোর পরে আর ডাক দিল না। ডাক দিলে, মায়ের ডাক দিলে, বুড়া ছেলে ডাক দিলে আরো বেশি খুশি হয়। কি কন? মা 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 মা। আর বুড়ারা কালে আর শরমাইয়ে যায়, বুড়া মারে ডাক দিতে মনে চায় না। এই তোর দাদির ডাক দিলি, নাই তোর নানি ডাক দে, এখন শুনি ওনার ডাক দাও। এর বুঝারা রে পড়বি ভাইবা, ডাক দাও। একবার ডাক দিবা, একটা কবিলিয়াত হজের সব হবে। একবার তাকাইবা, একটা কবিলিয়াত হজের সব হবে। কথা বাইরে গেছে বেশি, আর কম না, থাক। আল্লাহরে দেখে দেখে ইবাদত করেন। এই আল্লাহরে দেখার পদ্ধতিটা শেখায় কোথায়? হ্যাঁ, বুজুর্গরা বুজুর্গ হইছে মাদ্রাসায় হইয়া। মাদ্রাসা ছাড়া কোন মানুষ বুজুর্গ হইতে পারে। আগে মাদ্রাসা পড়তে হইব, হ্যার ঘরে এইটা আমলে পরিণত হইব আল্লাহর ওলিদের সবাতে।
কিন্তু অনেক মানুষ মাদ্রাসায় পড়েই নেই। বুজুর্গর সহবাতে গেলে মন্দের পরিবর্তন হবে, নামাজ পড়তে মনে চাবে, রোজা রাখতে মনে চাইবে, সুন্নতি লিবাস পাগড়ি টুপি জিকির আজকার সব ভালো লাগবে, কিন্তু নামাজ পড়তে গেলে নামাজ হয় না। সূরা ইখলাস হই নেই, নামাজ হবে না। সর্বনাই মুড়ি 40 বছর হইল, সর্বনাই বিশ্বাবুদের আপনার নামাজ ঠিক করতে পারবে না। ঠিক করতে হইল আল্লাহর সঙ্গে যোগাযোগ লাগবে। আল্লাহ কয় যোগাযোগের ব্যবস্থা আছে। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু 250 বছর বয়সের সময় আল্লাহর রাসূলের কাছে মুরিদ হইছে। বুঝেন নাই? হাতে হাত দিছে, নাম সাহাবা। কয়শো বছর? হের ভরে 100 বছর আরো আছে। এই বয়সে সারা দুনিয়া যত পীর আউলিয়া গাউস কুতুব, যত মুফতি মুহাদ্দিস হাফেজ কারি, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 ভাগের 1 ভাগ হবে। সবচাইতে এটা আমাদের মুখের সাজে না, আল্লাহর রাসূল বলছে। এই জন্য বললাম সবচাইতে নিম্ন দামের সাহাবা সাহাবী হযরতে ঔসি রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের চাচারে সরকিদা ফার দিয়ে আর পার করে লেছে। মুসলমান হইছে ঠিকই, আল্লাহর রাসূল কয় ঔসি তুমি ওঠো বাবা, আমার পিছনে বসো। তোমার দেখলে আমার চাচার কথা মনে হয়, আমার কলজাটা জ্বলিয়া যায়। যেহেতু তুমি মুমিন, তুমি মুসলমান, আল্লাহর দ্বীন গ্রহণ করছো, তোমার দিকে বদনজরে তাকানো ঠিক হবে না, বদদোয়া করলেও গুনাহ হবে। এই জন্য কোন সময় বদনজরটা তোমার উপরে পড়ে যায়, তুমি জাহান্নামী হয়ে যাবা। অতএব বাবা তুমি পিছনে বসো। এই জন্য তিনি সবচেয়ে ছোট সাহাবী, মানে কম দামের। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ নাম শুনছেন? বড় পীর। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আরো যারা ছিল সবাই বলতো আমাদের শিরোমণি। তার কাছে কয় হুজুর আপনার দাম বেশি না একজন সাহাবীর দাম বেশি? হুজুর কেরে বেটা আহম্ব, সাহাবীদের ভিতরে সবচেয়ে ছোট্ট সাহাবা, কম দামের সাহাবী হযরতে ঔসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যেই ঘোড়ার পর সওয়ার হইছে, এই ঘোড়ার পায়ের নিচে যেই দুলাবালি পড়ছে, ওর একটা দুলাবালির সমান আমি আব্দুল কাদের জিলানীর না। সাহাবাদের দাম কত, সোহবতের দাম। তেমনি ভাবে এলমে দ্বীন শিক্ষা করবে, শরীয়তের বড় আলেম হবে, তাদের দাম ওই রকম। একজন হক্কানি পীরের কাছে গিয়া সিনা খাম সুরহু সুরহু আজফেরাক তব কইয়া মুসিনা দর্দে এসেয়া। ওই যে একজন আল্লাহর ওলি, দারলে বাসে ফখরে কারে আহলে দৌলত নিকুনাত, রোজগারে সুদকে দরখানায় খিদমত নিকুনাত, দারলে বাসে আহলে কারে ফখরে কারে আহলে দৌলত নিকুনাত। আমার মরহুম শাইখ রহমাতুল্লাহ কালো মানিক বাবারে সারা জীবন বার সাধারণ পোশাক আদি পরছে, ভালো একটা পায়জামা না, ভালো একটা জামানা, ভালো একটা লুঙ্গি না, ভালো একটা হাইফাই পাগড়ি না, ভালো একটা টুপি না রে বাবা। এ কিন্তু বাবারে তার সিনাটাকে মাওলা একটা নূরের দরিয়া বানাই দিছে। এই নূরের দরিয়ার থেকে যে একবারে এক ঢোক পান করছে, সেই মাওলার পাগল হয়ে গেছে বাবা। সর্বনাই জমিনে 1 ঘন্টা 1.5 ঘন্টা বয়ান করছে বাবারে, মানুষগুলো জবদা মুরগির মতো দাফাদাফি করছে। বর্তমান শায়েখ দয় রহমাতুল্লাহ রাহিমাহুল্লাহ তাআলা বাবারে আজকে এক শায়েখ আসতেছে না, আর আমাদের শায়েখ মাদ্দাজিল আলিয়া আছে, তেনারাও তো এরকম বাবারে খেদমত করতেছে। বাবারে এসকের মটকা থেকে এসকের শরবত পান করাইতেছে বাবা। অতএব যদি ওই ইলম না থাকে বাবা,
এই স্কয়ার মটকা তারা হেফাজত করতে পারবে না, ওই এলেম থাকা লাগবে। বুঝেননি? তাহলে এইটার আসল কোথায়? মাদ্রাসায় আলিফ বা তা সা, আলিফের উচ্চারণ অমুক জায়গা থেকে হয়, বার উচ্চারণ অমুক জায়গা থেকে হয়, তার উচ্চারণ অমুক জায়গা থেকে হয়। এইগুলা শিক্ষার জায়গা হইল মাদ্রাসা। এই বুড়ারা সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এখন জায়গায় জায়গায় বয়স্ক কোরআন শিক্ষার ব্যবস্থা আছে। সর্বনাই শাইখের থেকে বিভিন্ন জায়গায় পড়ায়, সেখানে গিয়া ভর্তি হও রে, ভর্তি হও। দুনিয়ার পাগলের দলেরা দুনিয়ার পাগলামি করলা, ব্যবসা করলা, বাণিজ্য করলা, তুমি মহাজন হইলা, কোটি কোটি টাকার সম্পদের মালিক হইলা, দিনের ভিতরে একটা ঘন্টা সময় দাও, অন্তত কোরআন শরীফটা সহি কইরা দেখা তেলাওয়াত করা শেখো। কোরআন শরীফ তেলাওয়াত সহি করে না করলে সূরা কেরাত তার সহি হয় না। কেন আপনারা যারা আছেন এই মাদ্রাসা বরণ্য ছাড়া সহি করে যারা কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে না, তাদের একজনেরও সূরা ফাতিহা সহি নেই। ঠিক, সূরা ফাতিহা সহি না হইলে নামাজ ভঙ্গের কারণ 19টা। তার প্রথম কারণই হইল নামাজে কোরআন শরীফ অশুদ্ধ করা। কয়টা কথা কইয়ে গেলাম বাবা। ওয়াজ নসিহত তো আপনারা বহুতই শুনবেন মাশাআল্লাহ, কিন্তু আমি কন্ডিশন হিসাবে দুইটা কথা কইয়া গেলাম। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইন্না হাযাল কুরআনা, আল্লাহ কয় এই কোরআন। কোন কোরআন? কোরআনের মাহফিল, কোরআনের মাদ্রাসায় আসছি, কোরআনের ওয়াজ করি। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম, আমার মাওলাই কয় এই পবিত্র কোরআন তোমাদেরকে এমন একটা রাস্তা দেখাবে, যেই রাস্তাটার নাম হইল আকওয়াম। রাস্তার নাম কি? আকওয়াম। হামজা কাফ ওয়াও মিম, আকওয়াম। তাফসীরে কুরতুবীর ভিতরে এই আকওয়াম শব্দের ব্যাখ্যা করছে। আকওয়াম শব্দের অর্থ হলো তিনটা। কয়টা? এক নাম্বার সোজা, দুই নাম্বার রাস্তার ভিতরে কোনো উঁচা নিচা নাই। বুঝেন নাই? এই ঘুরে আছে না রাস্তা, আর একটা আছে না বাইপাস। কি কন 10 মাইল 30 মাইল ঘুরে যাইতে হয়। আমার ড্রাইভার কয় ওই শিলার সর দিকে গেলে, মানে ওই যে কিসে কিসে কুমিল্লা, কোন থানা জানি, মতলব থানা, শিলেশ্বর পার হইলে কয় হুজুর এদিকে রাস্তা ঘুরে যাইতে হয় এই 20 মাইল বেশি হইলে, আর এদিকে বাইপাস রাস্তা আছে 20 মাইল কম। তাহলে এদিকে যা কয় হুজুর এই রাস্তাটা হলো বাঙ্গাচুরা। কি তাহলে বাইপাস রাস্তা হলো রাস্তা কম, গন্তব্যস্থানে যাইতে পারবা তাড়াতাড়ি। তা আল্লাহ বলছে এই কোরআনে তোমাকে এমন রাস্তা দেখাবে, যেই রাস্তাটা 1 নম্বর হলো বাইপাস, ঘুরে যাওয়া লাগবে না, সরাসরি হেদায়েত। 2 নম্বর রাস্তা যদি বাইপাস হয় আর বাঙ্গাচুরা যদি হয়, তার সাথে ঘুরে যাওয়াই ভালো। আমার আল্লাহ কেন বাঙ্গাচুরা না, একেবারে সহজ। 3 নম্বর অনেক জায়গায় ওয়াজ মাহফিলে গেলে রাত্রি 12টা 1টার পরে গাড়ি ছাড়লে কয় হুজুর এই রাস্তা দিয়ে একটু ঘুরে যান। কয় কে? রাস্তার ভিতরে চোর ডাকাইতাছে। আবুল কালাম আজাদ, এর পরে আমাদের মহাসচিব সাহেব, এইরকম অনেক মানুষের দইরা হুজুর একটু খারান, কয়টা আনছে? হেরবারে হুজুরের শেষ পর্যন্ত কয় যা আছে তাই দেন। হেরবারে আমার মহাসচিব সাহেব হে কয় বাবা আমার ব্যাগের নিচে একটা ভালো একটা মোবাইল আছে, সেইটা তো তোর দিইনি, এইটা লই যা। কইতে দেন হুজুর তাড়াতাড়ি দেন।
সোরারা এইটুকু বুঝলো না যে গোপন জিনিসটা বাইর করে দিল, সেটাও ফেরত দিল না। তা আছে না অনেক সময় বাইপাস রাস্তা ঠিকই, রাস্তাও ভালো, যাইতে পারবো সহজে, কিন্তু রাস্তায় আল্লাহ কয় ভয়ও নেই। তাহলে তিন দিক দা সুবিধা, কয় দিক? ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এ আমার মাওলা, আমি মাওলার পবিত্র কোরআনে তোদেরকে এমন একটা রাস্তা দেখাবে যেই রাস্তাটার ভিতরে তিনটা গুণ আছে, সহজ এবং পথ ভালো, রাস্তা ভালো, এবং কোনো ভয় ডরও নাই। এই জন্য আমার মাওলা আল্লাহর নবী বলছে আল্লাহর ইশারায়, হে আমার উম্মতেরা, তাবাররাক বিল কুরআন ফাইন্নাহু কালামুল্লাহি ওয়া খারাজা মিনহু। তোমরা পবিত্র কোরআন শরীফ দ্বারা বরকত হাসিল করো, কারণ এই পবিত্র কোরআন হলো আল্লাহর কালাম এবং আল্লাহর নিজের ভিতর থেকে এই কালাম বাহির হইছে। কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ নাম শুনছেননি? কেডা কন্দি আমার পীর, তেনার পীর উজানি হুজুর, তেনার পীর গঙ্গুই রহমাতুল্লাহ, শুনছেন না? কুতুবুল আলম 7 মাইল দূরের থেকে এক মহিলা পায়ে হাইটা হুজুরের কাছে আসছে, জিজ্ঞাসা করছে, আম্মা জান হুজুর কোথায়? বাড়িতে নাই। দ্বিতীয় চলে গেছে 7 মাইল, আবার তারপর দিন এসে, হুজুর আম্মা জান হুজুর কোথায়? বাড়িতে নাই। 3 দিনের মাথায় এসে পাইছে। কতখানি আসছে, কষ্ট করছে। হুজুর কই? আম্মা জান কয় ঘরে আছে। বাহিরে দাঁড়াও, হুজুরের ঘরে তুমি যাইতে পারবা না? বলে ঠিক আছে, যাওয়া লাগবে না, হুজুর একটু দরজার কাছে আগাইতে বলে। কি মা? হুজুর আমারে, আমি বড় লোকের মাইয়া, বড় লোকের ভূতের কাছে বিবশ, আল্লাহ আমারে সুন্দরী সুশ্রী বানাইছে, সর্বদিক দিয়েই ভালো, আমার মাথার চুল অনেক বড়, এই দিকটাও সৌন্দর্য, কিন্তু হুজুর একটা দোষ হয়ে গেছে। কি? আমার মাথার চুল এই স্মৃতি তেরা হয়ে যায়, বেহা স্মৃতি, সোজাকরণের একটা তাবিজ দেয়। গম্ভীর রহমাতুল্লাহ কয় মুঝে তো কুছ মালুম হি নেই, আমি তো তাবিজই জানি না। আর এই মাথার বেহাত স্মৃতি সোজাকরণের তাবিজ তো মনে হয় এই কোন আলেমরাই জানে না। তখন কয় আম্মা মা আমি এটা জানি না, আমার কোনো জানা নাই, তাবিজই জানি না, আর বেহা স্মৃতি সোজা করার তাবিজ আমি জানি না। মা কয় হুজুর তাবিজ দিলে দিবেন, নইলে দরজার সামনে শুইলাম, বেরিতে দিব না। হুজুর একটা জিনিস খেয়াল করছে, হারে কি করি হন, আল্লাহর বান্দি তো নসর বান্দি, ও বড় আকীদা নিয়ে বড় বিশ্বাস নিয়ে আসছে। হযরতে আল্লামা শাহ মোহাম্মদ জাম রহমাতুল্লাহ আলাইহি বড় বুজুর্গ মানুষ ছিলেন, মুজাদ্দিদে মিল্লাত হাকিমুল উম্মাত জনাবে আশরাফ আলী থানভী সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তিনি তেনার মালফুজাতের ভিতরে এই ঘটনাটা লিখছেন। ওই খাজা মঈনুদ্দিন সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহির জমানার ঘটনা। শাহ মোহাম্মদ জাম রহমাতুল্লাহ আলাইহি তিনি বড় বুজুর্গ মানুষ ছিলেন, কিন্তু ওই মাজলুব আলাতের লোক ছিল। মাজলুব মানে সুরাতে দেখলে পছন্দ হয় না, কিন্তু কথা যেটা কয়, বুঝেন নাই? বাহলুল দরবেশ মাজলুব আলাতের লোক, এক শিক্ষিত মানুষ চালাকি কইরা, হুজুর কি একটা মানুষ মারা গেছে, তার ওয়ারিস 3 জন, একজন হলো মাইয়া, একজন হলো পোলা, আর একজন হলো স্ত্রী। সম্পদ বলতে কিচ্ছু নাই, কেতাবালি শোনাই। হুজুর কে কি ভাইব এই বুঝেন নাই, যেমন মানুষ এমনি তো আবার একটু মস্কারি ঠাট্টা করে না। মাদ্রাসার তল মিলেন তো এতটুকু মানুষ, এমনি একটু খাটো জোগাইলা, টুপি মাথায় দিছে, আবার জুট বাগাই দিছে, যাইতে আসে যাইয়া লজিংবাড়ির দিকে। গ্রামের এক চেয়ারম্যান আছে না, অনেক সময় একটু মল্লা মল্লি করে দেখলেন টুটকারি করে, এই মেয়ে তাল মেয়ে এদিকে আইন, এদিকে আইন, কর কি আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি বাজার আমার ডাকছেন কেন? কয় কত? এই তোমরা কোরআন হাদিস পড়ো না? বলে হ্যাঁ। বলে এই পৃথিবীর মাঝখানে কোন জায়গা কও? অনেক মরিচ খেত আছে না, মরিচ খেতে ছিল আইঙ্গা, কুলসি আইঙ্গা দিছে,
ওই কোন চেয়ারটা উঠে টান দে এই জায়গায়। হ্যাঁ মেয়েকে আপনি বুঝলা এই জায়গা তুমি কই ফিরে আমরা বিশ্বাস না আপনি মাপ দিয়ে কি হলো বিশ্বাস না হয় মাপ দিয়ে এর মাপতে পারবেনি। যেমন প্রশ্ন এমনই জবাব দিছে। তাই বালু দরবেশ কয় বালু কিচ্ছু নাই, কিন্তু আরস কয়জন কে কতটুকু কি ভাইব কয় স্ত্রী ভাইব আমার স্বামী গো আমার এই বয়সে তুমি বিধবা খুঁজে গেলা এই আফসোস। পোলাই কইব আ বাবা একটু ভিডিও রেখে গেল না যে একটু বাসা বাড়ি করে থাকি। আর মাইয়ে কইব বাবা কোথায় আনে আমার কে বিয়ে শাদী দিব মা বাবা তুমি তো বিয়ের শাদীটাও দিয়ে দিতে পারলা না। তিনজনের তিন পদের আফসোস পাইব, এছাড়া আসেনি কিছু। লোকটা শুই না দাঁত ভাঙ্গা জবাব হেদায়েত হয়ে গেছে আসলে পাগল না আল্লাহর ওলি। তো শাহ মোহাম্মদ জানবা রহমাতুল্লাহ মসজিদে গেলে শান্তি নেই। এই হুজুর এটি ফুটিয়ে দেন ওই বসে বাইরে গেছে আরেকজন লইছে টোহারটা হিন্দু মহিলারা পর্যন্ত কভালেটি হেরা লইছে ফেলে করে হানি একটু ফুটিয়ে দেন। কারে বেটা আমি কি করবো জ্বালা যন্ত্রণায় রাত্রের বেলায় শেষ সত্যে তাহাজ্জুদ কইরা একটা লুঙ্গি আর একটা জায়নামাজ লইয়া বাড়ি ঘর সাইডে গেছে কে শুনতেন খোঁজ নাই 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 নাই। এমন দেশে গেছে এই দেশের মানুষ জানি না জানে এই দেশে গিয়ে শেখ মসজিদের বারিন্দায় ইবাদত বন্দেগী করতে করতে ইবাদতের নূর চতুর্দিকে ছড়াই গেছে। কোয়া লাগেনি কি কন কয়দিন পর ইমাম সাহেব কয় হুজুর আপনি নামাজ পড়ান। পাগল মানুষ আমি নামাজ পড়ব। হ্যাঁ ঘরে আস্তে আস্তে ইবাদতের নূর যখন ছড়াই গেছে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আমার পরের বক্তা এসে গেছে, আমাকে আগেই বলে দিচ্ছে 9টা বক্তার জন্য অপেক্ষা করতেছিলাম। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। এই ওয়াজের শুরু আছে শেষ আছে, এই ওয়াজের শেষ আছে কথা নাই। শাহ মোহাম্মদ জাম রহমাতুল্লাহ হের ঘরে মানুষের তেল নাই পানি নাই কয় দেন এই দেন এই দেন ঘরে কি জ্বালাই ফললাম রে। অনেক বড় বড় ওয়াজ মাহফিল একেবারে ছোট থেকে সব সময় তো লাগবে 1 ঘন্টা। বড় বড় মাহফিলে বড় বড় ওয়াজ মাহফিলে এই জায়গায় দাওয়াত দেয় এই প্রধান অতিথি প্রধান বুজুর্গ তার নাম লেহে আমার দাওয়াত দেশকে আমি তো ওয়াজ নসিহত করতে পারি না। হুজুর খালি দোয়া করবেন। আমি কি দোয়া করতাম কদে আমি তো দোয়াও করতে জানি। আমার দোয়ায় মানুষ তো এই তৃপ্তি হবে না কারণ হুজুর কিচ্ছু খাওয়া লাগবে না আপনি যা খুশি তাই করিয়ে এর উদাহরণ শুরু হয়ে গেছে। ওয়াজ কইরা দোয়ার সময় দোয়াটা কইরা গেলে আত্মস করছে পিছন থেকে এক মহিলা ফান্ডিসাব রহমাতুল্লাহ বলে ওই মহিলা এই আস্তে পর্দা রাফা কইরা নিজের 7 বছর ছেলেটার স্টেজে উড়িয়ে দিয়েছে। হুজুর আমার এই ছেলে অন্ধ হয়ে গেছে 5 বছর বয়সের সময় 7 বছর আজকে 2 বছর ধইরা ডাক্তার কবিরাজ বাদ রাখি নাই আল্লাহর ওলি গাছ কত সব জায়গায় গেছি। হুজুর আপনি মুস্তাজিবুদ দাওয়াত আপনি আমার ছেলের চোখে একটু হাতটা রেখে দেন। হ্যাঁ ভাই ছেলে ছেড়ে আমি ঈসা নবী যে চোখে হাত বুলাইলে হাত বা চোখ ভালো হয়ে যাবে না। হুজুর আপনি ঈসা নবী না মুসা নবী না। তা আমি তো কিছু জানা লাগবে না কিছু কওয়া লাগবে না খালি এলো হাতটা বুলাই দেন। অনেক কয় যে না আমি ভাবতাম না এই জ্বালা যন্ত্রণা হয় না এদিক দেন আমার কায়দান যাও জাগা এদিক দেন নামিয়ে দিছি তো যা এই দেশে থাকুন। মানুষ বিরক্ত করে। 40 কদম যাওয়ার পরে আসমান থেকে ইলহাম হইছে গুপ্তে ইন্নাল্লাহা তুল্লাবাইকে মাস দিনি আজমা সুজে দরওয়াত পিকে মাস। এ শাহ মোহাম্মদ জাম আর যদি একটা কদম বাড়াও আমি তোমার সিনার ভিতরে যাই নিয়ামত দান করছে এই নিয়ামত ছিনিয়ে নিয়ে যাইব। ঈসা আলাইহিস সালাম কোন
मूसा अलैहिस सलाम कोन हो ঈসা নবী বাকে আর मूसा নবী বাকে मूसार কোনো শক্তি পাও নাই যে সে সাহার লাঠি ফেলাইয়া সাপ বানাইবে ঈসার কোনো শক্তি পাও নাই সে অন্ধ চক্ষু ভালো করে দিবে মা মিকুনিম আমি মওলাই নিজে সব করিয়া দেই তুমি যাও ওই শিশুর চোখে হাত বুলিয়ে দাও মা মিকুনিম ফার্সিতে আল্লাহ কইছে আমি ভালো করব অনইডার মুখস্থ হয়ে গেছে কয় মা মিকুনিম লাভ দে উঠে কয় মা গো তোমার ছেলেকে দাও মা মিকুনিম আমি ভালো করব আমি আল্লাহর কথা মস্ক করতে আছে আল্লাহ কইছে মা মিকুনিম আমি ভালো করব চোখে হাত বুলাবার সঙ্গে সঙ্গে চক্ষু ভালো হয়ে গেছে ওই কথা খেয়াল করিয়াই মহিলা দরজার সামনে আটকে রাখছে হুজুর তাবিজ দিলে দিবেন নইলে আমি ঘরের দরজায় শুইলাম আমার মাথার চুলের সিটি যেন সোজা হয়ে যায় তাবিজ দেন হুজুর কি করবে বিবিকে একটু কাগজ দাও কাগজ দিছে সূরা ফাতিহার মাঝখানে একখান আয়াত ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ সঠিক রাস্তা আমাদেরকে দেখাইয়া দাও এই আয়াতখানা লেখা ছোট্ট কাগজ বাস করে দিছে কয় মা তুমি গলায় বেঁধে দিও আল্লাহ রহমতে সোজা সিটি বেকা সিটি সোজা হবে যত্ন করে নিয়ে বাড়িতে গিয়া গলায় বাঁধা আয়নার সামনে দাঁড়াই দেখে চুলের সিটি সোজা হয়ে গেছে ওই মহিলা কাঁদতে কাঁদতে আবার গম্ভীর রহমাতুল্লাহর বাড়িতে গিয়ে বলে হুজুর আপনার তাবিজে যেমন আমার মাথার বেকা সিটি সোজা হয়ে গেছে আল্লাহর মেহেরবানিতেও আমার বক্রদেহ সোজা হয়ে গেছে হুজুর আমাকে তওবা করে দেন নামাজ কালাম পর্দা ফুসিদা জীবন আর ছাড়ব না এইটার নাম হইল ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়াম এক গুলিতে কয়েকটা বাঘ মিলে গেছে কি কোন এক আয়াতে কয়েকটা সোজা হয়ে গেছে আল্লাহ আমাদেরকে কোরআন বোঝার মতো তৌফিক দিন আমিন